لا إله إلا الله আসসালামু আলাইকুম। সুপ্রিয় মোমেন ও মোমেনাগণ, সূরা বাকারার 221 নম্বর আয়াত নিয়ে যেমন কাফের মুশরিকরা বিভ্রান্তি ছড়িয়েছে, তেমনি 222 নম্বর আয়াত নিয়েও নারীবাদীরা অনেক উথাল পাথাল প্রশ্ন করছে এবং অনেক উল্টাপাল্টা কথা বলছে। তারা তোমাকে স্ত্রীদের ঋতুস্রাব সম্বন্ধে জিজ্ঞেস করছে, তুমি বলো ওটা কষ্টদায়ক অবস্থা। কেউ কেউ বলেছে এটা অসুচি, কষ্টদায়ক অবস্থা। এইটাকে কেউ কেউ অনুবাদ করেছে অসুচি অবস্থা, অপবিত্র অবস্থা। এই সময়ে স্ত্রীলোকের কাছে গমন করা, অর্থাৎ স্ত্রীদেরকে ব্যবহার করা, সহবাস করা, এগুলো আল্লাহ পাক নিষেধ করেছেন। নারীবাদীরা বলে থাকে যে এইখানে ইসলাম নারীকে অপবিত্র বলেছে। আসলে আপনারা ভালো করে দেখুন, এটা ইসলাম নারীকে অপবিত্র বলেনি, বলেছে ঋতুস্রাবকে অপবিত্র এবং কষ্টদায়ক অবস্থা। আসলে এটা কষ্টদায়ক অবস্থা, এটাতে তো অস্বীকার করার কোনো কারণ নাই। নারী এ সময় অনেক কষ্ট ভোগ করে থাকে, অনেকেরই অনেক ব্যথা হয় তলপেটে, অনেকেরই শারীরিক অবস্থাটা অত্যন্ত দুর্বল থাকে এবং কষ্টকর অবস্থায় তারা পতিত হয়। এই অবস্থায় যদি তার উপরে পুরুষ আবার চড়াও হয়, সেটা তার জন্য আরো কষ্টদায়ক হবে। আল্লাহ পাক এই একটা কারণে নিষেধ করেছেন। আরেকটি কারণ হলো, মানুষের শরীর থেকে যখন কোনো কিছু বের হয়, প্রস্রাব হোক, পায়খানা হোক, রক্ত হোক, বা এই ঋতুস্রাব হোক, যাই হোক না কেন, সেটা তো অপবিত্র। এটাতে তো অস্বীকার করার কোনো উপায় নেই। বর্জ্য পদার্থ বেরিয়ে যাচ্ছে। ঋতুস্রাব কি? প্রতি 28 দিনে নারীর গর্ভে একটি ডিম্বাণুর পরিপক্কতা ঘটে। সেই ডিম্বাণু যখন পুরুষের স্পাম দ্বারা নিষিক্ত না হয়, তখন সেটি মারা যায়। 28 দিন পরে সেই ডিম্বাণুটি মারা যায়, যদি না সেটা নিষিক্ত হয়। এই অবস্থায় ওই মৃত ডিম্বাণুর দেহাবশেষ এবং তার সাথে আরো কিছু রক্ত নারীর শরীর থেকে বের হয়ে যায় স্রাব আকারে, এবং এটা দুর্গন্ধযুক্ত। একটা মৃত কোষ বেরিয়ে যাচ্ছে, এটা তো অবশ্যই অপবিত্র। এটা তো অপবিত্র বলাতে নারীকে অপবিত্র বলা তো হয় না। আপনি যখন পায়খানা করেন, প্রস্রাব করেন, তখন তো সেই পায়খানা প্রস্রাবটা অপবিত্র হয় এবং আপনাকে অজু করে পবিত্র হতে হয়, তায়াম্মুম করে পবিত্র হতে হয়। কেউ কেউ অজু তায়াম্মুম করে না, কারণ এটা বাধ্যতামূলক নয়, সেটা ভিন্ন জিনিস। কিন্তু পবিত্র তো না ওই জিনিসটা, ওই বস্তুটা। ঋতুস্রাবও সেরকম, এটা পবিত্র নয়। কাজী হুমায়ুন আজাদের মতো কিংবা তসলিমা নাসরিনের মতো, লোপা রহমানের মতো, শিরিন সুলতানা অনুর মতো যে সমস্ত নারীবাদী ফতোয়া দেয় যে এই সময় আরো বেশি করে মিলিত হতে হবে স্ত্রীর সাথে দৈহিকভাবে, তারা আসলে ভুল ফতোয়া দিচ্ছে। এটা নারীর জন্য কষ্টদায়ক এবং নারীকে আরো কষ্ট দেয়া হবে। এবং পুরুষ যে অঙ্গটি নারীর ভেতরে প্রবেশ করাবে, সেই অঙ্গেরও রোগশোক হওয়ার সমূহ সম্ভাবনা থাকবে, কেননা ওটি মৃত রক্ত। মৃত রক্তের মধ্যে ওটা যদি হাবুডুবু খায়, তাহলে সেটা অসুস্থ না হয়ে কোনো উপায় নেই। চুলকানির মতো অবস্থা সৃষ্টি হতে পারে, সিফিলিসের মতো অবস্থা সৃষ্টি হতে পারে, এবং নানা রকম রোগ শোক দেখা দিতে পারে, এবং তার যৌন ক্ষমতা নিঃশেষ হয়ে যেতে পারে চিরদিনের জন্য। এখানে এমন কিছুই করেনি, এমন কিছুই বলা হয়নি যাতে কেউ নিন্দা করতে পারে। যে নিন্দাটা তারা করছে,
আমাদেরকে পবিত্র থাকতে হবে এবং এই সময় আল্লাহ পাক নারীর কাছ থেকে নামাজ কিংবা রোজা গ্রহণ করেন না। আল্লাহ পাক বলে দিয়েছেন এই সময় তাদেরকে মাফ করে দেওয়া হয়েছে। নামাজ এ সময় পড়তে হয় না এবং সেই নামাজ আবার কাজা করারও দরকার হয় না। এ সময় নামাজ থেকে নারীরা মুক্ত। আর এ সময়ে রোজা থেকেও নারীরা মুক্ত, তবে রোজাটা পরে রাখতে হয়, পরে সংখ্যাটা পূরণ করতে হয়। 4 দিন হোক, 5 দিন হোক, 3 দিন হোক, 2 দিন হোক, যে কয়দিন হোক, 3 দিনের কমে হয় না সাধারণত। 3 থেকে 7 দিন পর্যন্ত চলে ঋতুস্রাব, অবস্থা ভেদে, ব্যক্তি ভেদে। তো যে কয়দিনে এটা গ্যাপ যায় সেই কয়দিনের রোজাটা পরে রাখতে হয়। আল্লাহ পাক নারীকে অপবিত্র বলেননি এবং নারী অস্পৃশ্য নয়। এই সময় নারীর সাথে শুধু এই কাজটা করা যাবে না, সংগ্রামটা করা যাবে না, বাকি সবই করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে ঋতুস্রাবকালে স্পর্শ করেছেন, চুমু খেয়েছে, কিন্তু এই কাজটি করেন, শুধু এই কাজটাই নিষিদ্ধ, বাকি সব ঠিক আছে। নারীবাদীরা অহেতুক ইসলামের বিরুদ্ধে কুৎসা রটনা করার জন্য এই আয়াতটিকে একটি হাতিয়ার বানিয়েছে। তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। এখানে নারীকে কোনো রকম অসম্মান করা হয়নি, কোনো রকম কি বলে তাকে ঘৃণা করা হয়নি। নারী সম্মানীয়া, মাতৃজাতি, স্ত্রীর জাতি, বোনের জাতি, কন্যার জাতি, তাদেরকে সম্মান করতে হবে। তাদেরকে কষ্ট দেওয়া আল্লাহর উদ্দেশ্য নয়, আল্লাহ রসুলের উদ্দেশ্য নয়, মুসলমানেরও সেই উদ্দেশ্য থাকা উচিত না। কাফের মুশরিক বেদিনরা যা খুশি করতে পারে সেটা তাদের ব্যাপার, কিন্তু মুসলমান করতে পারে না। মুসলমান কাউকে কষ্ট দিতে পারে না। এই কষ্টদায়ক সময়ে স্ত্রীকে আরো কষ্ট দিয়ে নিজে ফায়দা লোটা, নিজে মজা লোটা, সেটা নিতান্তই স্বার্থপরতার একটি কাজ হবে। এই স্বার্থপরতা ইসলাম অ্যালাউ করে না, এটি হারাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।